আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, কিভাবে কথা বলবো, কিভাবে শুরু করব এবং কথাগুলো কিভাবে গুছিয়ে শেষ করব, আমি সত্যিই অপারগ। কোন ভাষায় আমি আমার নিজের শোককে আপনাদের সামনে বিবৃত করব, আমার মনের ব্যথাকে উপস্থাপন করব। স্বজন হারিয়ে গেলে মানুষের মনের মধ্যে কী প্রতিক্রিয়া ঘটে, সম্ভবত এই অভিজ্ঞতা কম বেশি আমাদের আছে। কিন্তু শরীফ ওসমান হাদির এই চলে যাওয়া আমাদেরকে জাতিগতভাবে ব্যথিত করেছে। আমরা শোকাবহত হয়েছি। হাদির চলে যাওয়া নিয়ে হয়তো আমাদের এক ধরনের প্রস্তুতি ছিল। তাকে যেভাবে কাছ থেকে মাথা লক্ষ্য করে গুলি করা হয়েছে, এই হত্যাকারী, এই শুটার, সে যে প্রশিক্ষিত, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। হাদিকে তারা হত্যা করার জন্য অ্যাসাইন্ড হয়েছিল, এটি বলতেও নিশ্চয়ই আমাদের কোনো দ্বিধা নেই। এই রাষ্ট্রবিরোধী যে শক্তি, রাষ্ট্রের বিনাশ প্রতিনিয়ত যারা চান, যারা রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে এক ধরনের পিশাচের উল্লাস প্রকাশ করে নিজেদের হৃদয়কে শান্ত করতে চান, তাদের ষড়যন্ত্রের গুরুত্বপূর্ণ বলি হয়ে গেল আমাদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় একজন ব্যক্তিত্ব, আমাদের জন্য যিনি আশার প্রতীক হয়ে উঠেছিলেন, যিনি ইনসাফের চাষাবাদ করবেন বলে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যিনি সত্য ও ন্যায়ের পক্ষে ছিলেন উচ্চকণ্ঠ, যিনি অন্যায়ের বিরুদ্ধে ছিলেন অত্যন্ত সোচ্চার একটি, আমাদের জন্য আমাদের ভাষা প্রকাশ করার একটি মাধ্যম। সেরকম একজন অপরিহার্য ব্যক্তিত্বকে আমরা হারিয়ে ফেললাম। আমরা অনেকেই মারা গেলে বলি এই শূন্যস্থান পূরণ হওয়ার নয়। আমরা বিশ্বাস করে কতজনের ক্ষেত্রে এই কথা বলি সে বিষয়ে আমি নিশ্চিত নই। তবে আমরা হাদির ক্ষেত্রে আমাদের মনের অন্তর্নিহিত বিশ্বাস থেকেই বলতে পারি এই শূন্যতা পূরণ হওয়ার নয়। তবে হাদি যে আদর্শ রেখে গেছে, সেই আদর্শর আলোকবর্তিকা জেলে যদি আমরা আগামী দিনের পথটি সঠিকভাবে চলতে পারি, তাহলে হয়তো হাদির এই রক্তের ঋণ কিঞ্চিত হলেও আমরা শোধ দিতে পারব। হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে আমরা সমগ্র জাতিকে দেখেছি হাদির পাশে দাঁড়াতে। আমরা এক ভাষায় স্বজনের আক্রান্ত হওয়ার বেদনা প্রকাশ করেছি। নানা অস্বস্তি, ষড়যন্ত্র, নানা ধরনের ঘর পড়ার মধ্যে আলু পড়ে দেওয়ার এই যে অপচেষ্টা, তার বিরুদ্ধে আমরা অত্যন্ত ধৈর্য এবং সহনশীল আচরণ করেছি। আমাদের প্রতিনিধি হিসাবে সরকার যথাযথ দায়িত্ব পালন করেছে, এমনটি বলতে আমাদের দ্বিধা নেই। ঢাকা মেডিকেল কলেজে প্রাথমিকভাবে অস্ত্রোপচার হওয়ার পরে তার উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হসপিটালে শুক্রবার রাতেই তাকে স্থানান্তরিত করা হলো। সেখানে চিকিৎসার একটা পর্যায়ে তাকে সিঙ্গাপুরে আরও অধিকতর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে পাঠানো হলো। সমস্ত চিকিৎসার দায়ভার গ্রহণ করলেন জনগণের পক্ষ থেকে সরকার। 16 ডিসেম্বর উপলক্ষে প্রধান উপদেষ্টার বক্তৃতায় আমরা হাদি সম্পর্কে তার কথা এবং তার মূল্যায়ন আমরা শুনেছি। তিনি রাষ্ট্রের অভিভাবক হিসাবে যথাযথভাবেই আমাদের মনের কথাগুলো তিনি বলেছেন। সিঙ্গাপুরে গত বুধবার হাদির অবস্থা সংকটাপন্ন এমনটি আমরা জেনেছিলাম। তার চিকিৎসা কাজের সাথে যুক্ত বাংলাদেশি ডাক্তার মোহাম্মদ আহাদ, তিনি জানিয়েছিলেন হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার মাথায় গুলির একটি অংশ রয়ে গেছে, যেটি অস্ত্রোপচারের মধ্যে রিমুভ না করলে হাদিকে বাঁচানো সম্ভব না, এমন ধারণা তিনি দিয়েছিলেন। তার অন্যান্য অর্গানে যে সংকটগুলো ছিল সেগুলোকে সাপোর্ট দিয়ে অনেকটা একটা পর্যায়ে আনা হয়েছিল, যেটি ওই সময়ের জন্য সন্তোষজনক ছিল। কিন্তু চূড়ান্ত অস্ত্রোপচার না করলে হাদিকে বাঁচানো সম্ভব না, এভাবেই ডাক্তার আহাদ আমাদেরকে ধারণা দিয়েছিলেন। এক পর্যায়ে পরিকল্পনা হয়েছিল তাকে আরও অধিকতর নিরাপদ চিকিৎসার জন্য ইংল্যান্ডে নেওয়া হবে, কিন্তু তার শারীরিক সক্ষমতা সেই পর্যায়কে পারমিট করে না বলে সিঙ্গাপুরেই তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয় এবং তার পরিবার বুধবারই সেই অস্ত্রোপচার করার জন্য অনুমতি দিয়েছিল। সিঙ্গাপুরে আমরা জানি হাদির ভাই বোন সেখানে হয়তো আছেন। বাংলাদেশের সিঙ্গাপুরের দূতাবাসের কর্মকর্তারা সেখানে মনিটর করছেন। এমনকি সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাক্রিশান, তিনি বুধবারে সিঙ্গাপুর হসপিটালে চিকিৎসাধীন হাদিকে ভিজিট করেন। নিশ্চয়ই বাংলাদেশ সরকারের আগ্রহের কারণেই তিনি এই দায়িত্ব পালন করেছেন।
পরবর্তীতে বিবিএন বালা কৃষ্ণ তিনি প্রধান উপদেষ্টাকে ফোন দেন এবং তিনি হাদির পরিস্থিতি তিনি জানান। তখনই আসলে আমরা অনেকেই বুঝতে পেরেছিলাম যে হয়তো আমরা আমাদের প্রিয় হাদিকে চিরজীবনের জন্য হারাতে বসেছি। বিশেষ করে প্রধান উপদেষ্টার প্রেসিংয়ের পক্ষ থেকে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি আহ্বান জানানো যখন হলো বুধবার গভীর রাতে, যে প্রধান উপদেষ্টা দেশের সমগ্র মানুষকে শান্তি শৃঙ্খলা নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে শান্ত থেকে হাদির জন্য দোয়া করার আহ্বান করেছেন এবং একই সাথে তিনি হাদির চিকিৎসার সর্বাত্মক প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে শেষ পর্যন্ত করা হবে এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন। সেই সময় আমাদের অনেকের কাছেই মনের মধ্যে এই বেদনা তৈরি হয়েছিল এবং হয়তো বা এক ধরনের মানসিক প্রস্তুতিও আমাদের তৈরি হয়েছিল যে আমরা বোধহয় আমাদের এই প্রিয় সন্তানকে আর আমাদের মাঝে রাখতে পারছি না। তবুও আশাবাদী মানুষ হিসাবে পরম করুণাময় সেই মহাপরাক্রমশালী সৃষ্টিকর্তার সর্বময় ক্ষমতার পরে আমাদের আস্থা ছিল। আমরা মালালার উদাহরণ অনেককে দিয়েছি যে মালালা ফিরে এসেছে, তাহলে হাদিও হয়তো ফিরে আসবে। কোনো অলৌকিক একটা পরিস্থিতি আমাদের জন্য সৃষ্টিকর্তা হয়তো বরাদ্দ করবেন, এই আশা নিয়েই আমরা আমাদের এই দিন রাত্রিগুলো কাটিয়েছি। গত বুধবার গভীর রাতে আমাদের একজন প্রিয় সাংবাদিক মোস্তফা ফিরোজ তিনি লাইভে এসে বাষ্পরুদ্ধ কণ্ঠে তিনি কথা বলতে পারছিলেন না, কষ্টে এবং বেদনায়। তার সেই বেদনা আক্রান্ত করেছিল আমরা যারা তার এপিসোডটি দেখেছি। আমি নিজে সেই রাত্রি বিনিদ্র কাটিয়েছি। আজকে রাত্র বাংলাদেশের অনেক মানুষ তারা বিনিদ্র রজনী এটি তাদের কাটবে, এ কথা বলা বাহুল্য। হাদি মৃত্যুর কিছুদিন পূর্বে একটি মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে বলেছিল যে আপনি 50 বছর বাঁচলেন, কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারলেন না, আপনার এই বাঁচার কী অর্থ হয়? কিন্তু আপনি 5 বছর বাঁচেন, 50 বছরের ইম্প্যাক্ট তৈরি করতে পারলে সেটিই হচ্ছে জীবন, সেটিই সাফল্য। হাদি মাত্র 32 বছর বয়সে আমাদেরকে ছেড়ে চলে গেল। হাদিকে আমরা চিনি 1-1.5 বছর, কিন্তু হাদি কত বছরের ইম্প্যাক্ট তৈরি করে গেল সেটি কি আমরা ভাবতে পারি? এই জাতিকে পথের নিশানা দেখালো, সত্য এবং ইনসাফের পক্ষে জাতিকে উচ্চকণ্ঠে হতে শেখালো। হাদির মধ্যে আমরা নজরুলের ছায়া দেখেছি, মাওলানা ভাসানীর উচ্চকণ্ঠ দেখেছি, শহীদ জিয়ার দেশপ্রেম দেখেছি। হাদি বয়সে তরুণ ছিল, কিন্তু তার মধ্যে আমরা যেমন আধ্যাত্মিকতার স্ফুরণ দেখেছি, তেমনি আধুনিক শিক্ষার একটা ঝলকও তার মধ্যে আমরা দেখেছি। এই কিছুদিন পূর্বে বেগম জিয়া যখন গুরুতর অসুস্থ, হাদি তার সঙ্গীদের নিয়ে একটি মোনাজাত করছিলেন, সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ভাইরাল হতে দেখেছি। কি অকুণ্ঠ তার আবেদন! তিনি বেগম জিয়ার জন্য আবেদন করছিলেন, আল্লাহ আমাদেরকে মুরব্বি হারা করেন না। হাদি বেগম খালেদা জিয়ার জন্য এই প্রার্থনা করছিল। আর আজকে আমরা যে আমাদের এই তরুণ তাজা পথ নির্দেশক একজন অপরিহার্য ব্যক্তিত্বকে হারিয়ে ফেললাম, আমাদের মোনাজাত সৃষ্টিকর্তা কবুল করলেন না। এই দুঃখ, এই কষ্ট, এই বেদনা দীর্ঘদিন আমাদেরকে পোড়াবে। শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টা হাদির মৃত্যু সংবাদের পরে বৃহস্পতিবার রাতেই জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই কর্মসূচি ঘোষণা করেছেন। আমার বিশ্বাস, ব্যক্তিগত বিশ্বাস, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, অন্যান্য সাপ্লিমেন্ট যারা করছেন আইনশৃঙ্খলা রক্ষায়, সে সমস্ত বাহিনীসমূহ তারা নিশ্চয়ই তৎপরতা যথেষ্ট রেখেছেন, এটা আমি বিশ্বাস করি। এবং অচিরেই আমরা হাদির খুনিকে গ্রেপ্তার করতে আমাদের দেশ সক্ষম হবে এবং আমরা জানতে পারবো এই খুনের রহস্য কী। আমাদের অনুমান আছে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের সেই পুরোধা পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে বসে টেলিফোন কনভারসেশনে যে সমস্ত হুমকি বাংলাদেশের তরুণ যোদ্ধাদের বিপক্ষে দিয়েছেন আমরা দেখেছি। তার দোসর নিজুম মজুমদাররা বাংলাদেশে থাকা আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে গেরিলা যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান করেন। তার আর এক দোসর ছাত্রলীগের সাবেক সেক্রেটারি চৌধুরী নাজমুল সিদ্দিকী কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভাষায় বাংলাদেশের মানুষকে হুমকি দিলেন, এরা বাংলাদেশের শত্রু, এরা অন্য রাষ্ট্রের পদলেহনকারী। এদের রাজনীতি বাংলাদেশে এখন শুধুমাত্র কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এদের রাজনীতি করার কোনো অধিকার নেই। এরা এই খুনের মিশন নিয়ে নেমেছে। হাদি
তার জীবন দিয়ে আমাদেরকে কতগুলো দিক দেখিয়ে দিয়ে গেল। এক হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে, জাতীয় প্রশ্নে আমাদেরকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠতে হবে। আমাদের সামনের যে বড় অ্যাসাইনমেন্ট নির্বাচন, সেটি যাতে কোনো কারণে বিঘ্নিত না হয়, নির্বাচনের মধ্য দিয়ে, জনরায়ের মধ্য দিয়ে একটি শক্তিশালী সরকার গঠন করে আমরা এই হাদির লড়াইকে, অসমাপ্ত লড়াইকে এগিয়ে নিয়ে যাব, এটি আমাদের প্রতিশ্রুতি। হাদি মৃত্যুর আগে বলেছিল, সাক্ষাৎকারে বলেছিল, স্পষ্ট উচ্চারণে বলেছিল যে কোনো রাজনীতিবিদের মৃত্যু ঘরের কোণে হতে পারে না, তার মৃত্যু হবে রাজপথে, সেটি গ্লোরির মৃত্যু। হাদি জীবন দিয়ে প্রমাণ করে গেল যে সে গ্লোরির মৃত্যুকেই আলিঙ্গন করেছে। হাদি তার সন্তানের জন্য আকুতি জানাচ্ছিল যে তাকে একটু দেখে রেখেন, এটি জাতির দায়িত্ব হাদির সন্তানকে দেখে রাখা। হাদি বলেছিল, আমি হয়তো নাও থাকতে পারি, মৃত্যু আমাকে পিছু তাড়া করছে। তিনি তার মাকে বলেছিলেন যে আমি যে কাজে নেমেছি এখানে জীবনে ঝুঁকি আছেই, কিন্তু আমার মৃত্যু হলে এটি আমার দেহের মৃত্যু হবে, আমার এই আদর্শকে, আমার এই বিপ্লবকে এগিয়ে নিয়ে যাবে আমি যাদেরকে রেখে গেলাম। অর্থাৎ তিনি তার অনুসারীদের কথা বলেছেন। আমরাও বিশ্বাস করি হাদির পরবর্তী প্রজন্ম, হাদির বর্তমান বন্ধু অনুসারীরা, হাদির অগ্রজ যারা আমরা আছি, আমাদের দায়িত্ব হাদির এই স্বপ্ন, স্বাদ, এই ইনসাফের চাষাবাদকে এগিয়ে নিয়ে যাওয়া। সেই দায়িত্ব পালনের জন্য আমরা কুণ্ঠিত না হই, পিছুপা না হই, আমরা বিশ্বাসঘাতক না হই, আমরা কোনো ষড়যন্ত্রের ফাঁদে যেন না পা দেই, আমরা যেন অন্য কোনো বিশৃঙ্খলাকে ওয়েলকাম করার মতো কোনো সিদ্ধান্ত গ্রহণ না করি। আমরা প্রতিবাদ করব, আমাদের প্রতিবাদের আগুন জ্বলবে, কিন্তু সেই আগুন যেন আমাদেরকে না পোড়ায়, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই প্রতিবাদের আগুন দিয়ে আমরা জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেব স্বৈরাচারের শেষ বিন্দুকে। এটি যেন আমাদের প্রতিজ্ঞা হয়। হাদি যেন আমাদের মধ্যে সদা জাগ্রত থাকতে পারে, আমরা যেন হাদিকে জীবিত রাখতে পারি আমাদের সত্তায়, তার এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্য থেকে। এটিই হোক জাতিগতভাবে আমাদের প্রতিশ্রুতি। হাদির এই মৃত্যু বীরের মৃত্যু, হাদির এই মৃত্যু গ্লোরির মৃত্যু। হাদিরা কখনো মৃত্যুবরণ করার জন্য জন্মায় না, হাদিরা মৃত্যুর পরেও জীবিত থাকার জন্যই জন্মিয়েছিল। এই হাদি যে ইনসাফের আলোকবর্তিকার যে ঝান্ডা আমাদের হাতে তুলে দিয়ে গেল, এই ঝান্ডা যেন ফেলে দিয়ে আমরা যেন ব্যক্তিগত এবং দলীয় স্বার্থে অন্ধ না হই, এটি হবে হাদির প্রতি আমাদের প্রতিশ্রুতি। ঘুমাও শান্তিতে আমাদের প্রিয় ভাই হাদি, আমাদের প্রিয় সন্তান হাদি। তুমি হয়তো আমাদের কাছে আর ফিরবে না, কিন্তু আমরা তো অবধারিত তোমার কাছে নিশ্চয়ই যাব। পরম করুণাময় আজ হোক কাল হোক আমাদের জন্য সেই ভাগ্য নির্ধারণ করবেন। দেখা হবে তোমার সঙ্গে, যদি আল্লাহ কবুল করেন, বেহেশতের বাগানে তোমার সাথে আবার আমরা সৌন্দর্যের ফুল ফোটাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।